নমস্কার, আমি মুকমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নিই পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। আজকে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবনা চিন্তা দেখে নিই। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমায়, কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলার তার অনুভূতি, এনার্জি কেমন আছে তোমাকে নিয়ে, কি ভাবনা চিন্তা তার। সন্ধ্যেবেলা তার এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা কি আছে তোমায় নিয়ে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো দেখে নিই। ট্রাস্ট। এই ব্যক্তি তোমায় বিশ্বাস করতে চায়। আমি দুটো মেসেজ দিচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমাকে বিশ্বাস করা যায়। আর এখানে কারুর কারুর মনে হয় তোমাদের মধ্যে যদি ট্রাস্ট ইস্যু থেকে থাকে, সেটাকে মিটিয়ে নেওয়াটা বেস্ট হবে। দেখো, সন্দেহের বশে কোনো সম্পর্ক ভাঙার থেকে সন্দেহটাকে ভেঙে ফেলাটা বেস্ট। তো এখানে তোমার পার্টনারের দুটো মেসেজ আমি দিয়ে দিলাম সন্ধ্যেবেলা। তার একটাকে তোমাকে সে খুব বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করা যায় এটা মনে করে। আর দ্বিতীয়ত, তোমাদের মধ্যে যদি কোনো ট্রাস্ট ইস্যু থেকে থাকে, তার মনে হয় যে সেটাকে মিটিয়ে নেওয়াটাই ভালো। সন্দেহ ঢুকে গেলে সম্পর্ক চলে না, তো সেটাকে মিটিয়ে ফেলো যারা চাইছো। কেননা মিটবে তাদেরই যারা চাইছো সম্পর্ক রাখতে। নাহলে তো একটা বাহানা সৃষ্টি হয়ে গেলে সম্পর্ক যারা থেকে বেরিয়ে যাবে, তারা কখনোই চাইবে না সেটা মিটে যাক। তো সেটা ডিপেন্ড করছে সম্পর্কের ওপরে, ঠিক আছে। এখানে কেউ তো একদম খুব ফ্রাস্ট্রেটেড আছো, ঠিক আছে। একটা মানুষ বসে আছে, দাও দাও করে আগুন জ্বলছে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আগুনটা বাইরে থেকে দেখা যাবে না, এটা ভেতরে আগুন। তার মানে কারো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো প্রচন্ড ভাবে কন্টিনিউ চলছে ভেতরে। এর ফলে আমি যেটা হবে বলছি, রাত্রেবেলা ঘুম হবে না। আহ নানা রকম হজমের সমস্যা হতে পারে, বা হাত পায়ে প্রচন্ড জ্বালা, বা মাথা যন্ত্রণা, হঠাৎ করে মুড সুইং করা, এগুলোই হবে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে প্রেশারের সমস্যা হতে পারে। তো এগুলো যদি তোমরা ক্রিয়েট করতে না চাও, তাহলে এগুলোকে প্লিজ রিলিজ করে ফেলো। যেমন ফার্স্ট কার্ড বলছে, যদি হতে পারে তোমাদের মধ্যে কিছু ট্রাস্ট ইস্যু আছে, বা কিছু যদি সেরকম থেকে থাকে, তো সেটার কোনো হাত পা ছাড়া কোনো গল্প সৃষ্টি না করে, বরঞ্চ সেখানে তোমরা কথা বলে মিটিয়ে নাও। যদি মনে হয় কথা বলার পর যে হ্যাঁ, এই ব্যক্তির জীবনে অপশন আছে, বা এই ব্যক্তি আমাকে রাখতে চায় না জীবনে, সেখান থেকে বেরিয়ে এসো, কোনো অসুবিধে নেই। কিন্তু হয়তো কথা বলার পর দেখলে যে না, তোমরা যেটা ভাবছিলে সেরকম কিছুই না, ব্যাপারটা খুব মিটে গেল, তাহলে সেখানে এই যে একটা আগুন জ্বলছে ভেতরে, সেটা অন্তত কারোর ক্ষতি করবে না। এখানে অ্যাকচুয়ালি যে রাগ করছে তার বেশি ক্ষতি হচ্ছে, কারণ শারীরিক দিকটা অনেকটা ড্যামেজ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা চক্র দেখছো আগুনের মতন, তার মানে চক্র ডিসব্যালেন্স হচ্ছে, মানে সে তো শারীরিক ভাবে অসুস্থ ফিল করবে। তো সেগুলো না করে বরঞ্চ সমস্যার সমাধান করে ফেলে। কেননা সেটা কিন্তু মুহূর্তটাও চলে এসছে যে করাটা প্রয়োজন আছে। এখানে কেউ মানে তোমাকে তার জীবনে খুশির একটা সোর্স মনে করে। তো যেখানে আমাদের ভালো কিছু যেটা যেখান থেকে আসে, সেটা যদি বন্ধ হয়, তো আমাদের সবারই রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। তো সেটা বন্ধ হলো কেন, সেটা আগে দেখো। কিছু তো কারণে বন্ধ হয়েছে, সেই বন্ধ হওয়া দরজাটাকে খুলতে গেলে কারণটা দেখতে হবে। তো তোমরা সেটাকে করার চেষ্টা করো। তাতে করে কি হবে, তোমাদের যে যে বন্ডিংটা ছিল, বা যে যে তোমার সোর্স ছিল, যেখান থেকে তোমাদের ভালো কিছু আসতো, সেখান থেকে, আমি এখানে অনুভূতির কথা বলছি, হ্যাঁ। তো সেখান থেকে দেখো অতি অবশ্যই আহ যেটা কেন বন্ধ হয়েছে, যখন সেই কেনটাকে খুঁজবে, তবে সঠিক চাবিটাও পেয়ে যাবে, যেটা দিয়ে অন্তত এই স্টাকনেসটা কেটে যাবে। তোমার সন্ধ্যেবেলা পার্টনারের এনার্জি মানে ভালো আছে, আবার মাঝে মাঝে এরকমও হয়ে যাচ্ছে যে কেন হচ্ছে না বা কিছু, হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে।
এখানে একটা তোমাদের যখন যেটা ফিল করো না, খুব মন থেকে ফিল করো, ঠিক আছে? রাগ হলো তো মন থেকেই রাগ হলো, ভালোবাসা যখন আছে মনে তো সেটাও একদম পিওর। তো যারা খুব পিওর হয় না তাদের এই ব্যাপারগুলো হয়, যেটা হয় একদম সলিড। তো যদি ভালোবাসা তো সেটাও একদম পিওর, আবার যদি রাগ হয় তো সেটাও একদম তুঙ্গে। তো সেগুলোকে একটু ঠিকঠাক করে ফেলো। মানে যত হয়তো এমন কিছু ভাবে রাগ করছো যে সেই কারণটাই নেই, আগে সেগুলোকে দেখো। এখানে তোমাদের সম্পর্কে এই সমস্যাটা কিন্তু 3টে কার্ড সেটাই বলছে, যে এমন কোনো সমস্যা নেই তোমরা ভুগছো যে সমস্যাটাই নেই। তোমরা ভাবছো এটা সমস্যা ওটা সমস্যা বা কিছু, তার জন্য দরকার হচ্ছে তোমাদের মধ্যে কমিউনিকেশন। তো যারা সম্পর্ক রাখতে চাইছো, ভাবছো সম্পর্কটাকে নিয়ে এগোবে, অতি অবশ্যই সেইগুলো, যে দিকগুলো বন্ধ হয়েছে সেই দিকের উপর কাজ করো। আমি জানতাম তো এই কার্ডটা আসবে। দেখো এই ব্যক্তির কি অবস্থা, দেখো মানে মাথা কাজ করছে না, যাকে বুঝতে, চোখটা চোখের জায়গায় নেই। তার অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না। পুরো সে কি ভাবছে সেটাও কিছু ঠিক করতে পারছে না, গুছিয়ে কথা এই মুহূর্তে তার কিছু আসছে না, কারণ মাথা কাজ করছে না। তো তো তার মানে এই নয় যে এই ব্যক্তি কাজকর্ম করছে না বা কিছু করছে না, না। কাজকর্ম দায় দায়িত্বের দিকটা না একটা বয়সের পর সবাই আলাদা করে রেখে দেয়। ওটা মানুষ হাজার রোগ ব্যাধি নিয়েও বেরিয়ে করার চেষ্টা করে, মন ভেঙে গেলেও করার চেষ্টা করে, কেন ওটা তখন একটা দায়িত্ব এসে যায়। অনেক মানুষ তার উপর ডিপেন্ড করে, সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। তো হাসি মুখেই কাজ করি বা গোমরা মুখেই কাজ করি, কাজকে করতেই হবে। তো এখানে আমি কাজের দিকে যাচ্ছি না, এখানে আমি সম্পূর্ণ তোমাদের লাভ কানেকশন নিয়ে বলছি। এই ব্যক্তি পুরোপুরি খুব ডিস্টার্ব আছে, এখানে কেউ তোমার পার্টনার খুব ডিস্টার্ব আছে, তাকে না হিল করার প্রয়োজন। একটা কথা সবসময় জানবে যে একটা অসুস্থ মানুষের শারীরিক হোক বা মানসিক হোক, যদি কোনো কিছু ভাবে আহত হয়ে থাকে, তাকে না আগে হিল করার প্রয়োজন আছে। আর যারা খুব ভালো পার্টনার, তারা কখনো এটা ভাববেই না যে যা হয়েছে বেশ হয়েছে ঠিক হয়েছে, না, তারা সবসময় চাইবে যে মানুষটা আগে সুস্থতার দরকার। সে হয়তো প্রচন্ড রেগে আছে, আপসেট হয়েছে, তো সে তারও নিজের ক্ষতি করে ফেলছে, সেটাও হতে পারে। তো সেগুলোকে আগে হিল করে ফেলো, ঠিক আছে? রাগ কিন্তু শুধু অন্যের না, অন্যের থেকে বেশি ক্ষতি নিজের করে। অনেক সময় দেখবো অনেকে রেগে কিছু ভেঙে ফেললো বা নিজেকেই নিজে হয়তো আঘাত করলো, তো সেগুলো তো ক্ষতি। আর যদি সম্পর্ক ভাঙে সেটাও তো ক্ষতি একটা, না? পরবর্তীকালে তার যখন মনে হবে, সে বেশি কষ্ট পাবে। তো হিল করো। যদি এরকম কারোর মনে হয় পার্টনারের প্রচন্ড রাগ বেশি, তো হিল করো। এখানে কেউ খুব বার্ডেন ফিল করছে, কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না, তার কিছু বলার আছে, কিছু করার আছে। সে তো কাজকর্ম করছে, দায়িত্ব পালন করছে, সেটা তার বাধ্যতা করতেই হচ্ছে, কেননা সেগুলো তো থাকবেই জীবনে। কিন্তু এত কিছু নিয়ে তার মনের মধ্যে যে ঝড় চলছে, সেটা কিন্তু সে কারোকে শেয়ার করতে পারছে না। তো ঝড় সামলে তাকে সবকিছু করতে হচ্ছে হাসি মুখে। তো এটা একটা ভীষণ বড় চাপ, ঠিক আছে? তাই জন্য তার এটা বার্ডেন ফিল হচ্ছে, সম্পর্ক বলছি না, তার সমস্যাটাকে তার বার্ডেন ফিল হচ্ছে। সে চায় কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ব্যালেন্স করতে, সব কাজটাকে ব্যালেন্স করে চলতে, সম্পর্ককে ব্যালেন্স করে চলতে, এবং এই ব্যক্তির মাথায় কিন্তু কন্টিনিউ তুমিও চলতে 24/7। এই ব্যক্তি যাই হয়ে যাক না কেন, তোমায় কিন্তু ভোলে না। সে রাগেতেও তোমাকে মনে করছে, আবার ভালো কিছুতেও তোমাকে মনে করছে, বিরক্তি হয়েও তোমাকেই মনে করছে। সেখানে কি এরকম আছো আমি জানি না, কিন্তু সবেতেই তোমাকে মনে করছে। তারপরে তার যখন সেগুলো সব ঠিক করছে না, সে কিন্তু ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এই কার্ডটাকে আমি আলাদা করলাম, এটাকে আমি আলাদা করলাম, এটাকে এদিকেই রাখা যায়, এটাকে। এবার দেখো এই 3টে কার্ড কি এসছে, দেখো 3টে কার্ডের অবস্থা বুঝতে পারছো। এদিকে কেউ একজন আছে ঝরে পড়ে যাচ্ছে, মানে মন থেকে তার খুব অশান্তি এবং শরীরে অনেক কিছু সমস্যা হচ্ছে, কেন তার ভালো লাগছে না। তার কোথাও একটা ভীষণ ভাবে মনে হচ্ছে নিজের কোথাও শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তার মাথা কোনো সময় কাজ করছে না, প্রচন্ড রাগ দিদিগো, ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, প্রচন্ড আপসেট হয়ে আছে, যেটা করছে সেটা তার, যা করছে বাধ্য হয়ে করছে, সেগুলো তাই জন্য তার বার্ডেন ফিল হচ্ছে। সে চায় কি সেটা হচ্ছে, এবং সেটা যেটা ভাবছে সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে ভাবছে। যদি ভালোবাসা হয় সেটাও তাই, যদি রাগ হয় তো সেটাও তাই, সেটাকে ঠিক করে ফেলো। তা এই ব্যক্তি কোথাও মনে হয় এখানে তোমাদের ট্রাস্ট ইস্যু হচ্ছে, যেটা সে একদমই নিতে পারছে না। তার মনে হয় তোমাদের মধ্যে এটা ঠিক হওয়ার প্রয়োজন। আবার তার এটাও মনে হয় তুমি বিশ্বাসযোগ্য, আবার এটাও তার মনে হয় যে সে নিজেও বিশ্বাসযোগ্য।
তো তোমাদের তুমিও বিশ্বাসযোগ্য, সেও বিশ্বাসযোগ্য, তার মানে মধ্যখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটাকে ঠিক করো। কেন এই ব্যক্তি খুশির সোর্স হচ্ছে তুমি। এই ব্যক্তির জীবনে যাই কিছু থাক না, যতজনই থাক না, তুমি না থাকলে এই ব্যক্তি খুব একা ফিল করে। ঠিক আছে, কেন এই ব্যক্তি তুমি আসার পর তার জীবনে কিন্তু অনেক ভালো কিছু ঘটেছে এবং তোমাকে সে গোটা নিজের শক্তি হিসেবে দেখে। তো তুমি থাকলে তুমি তাকে কমপ্লিট ফিল করো। তাই জন্য তুমি তার জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশনেই বলো আর প্রচুর ভালোবাসা কেয়ার সবেতেই বলো, সবেতেই কিন্তু তুমি আছো। তো এখানে ভালো সম্পর্ক তো বটেই, কিন্তু সম্পর্কটা একটুখানি ডিস্টার্ব হয়ে আছে, সেটাকে ঠিক করে ফেলো। তারপর আমাদের যদি শরীরে কোনো সমস্যা হয়, আমরা তো সেটাকে না দেখে থাকি না, সেটাকে চেষ্টা করি সারিয়ে ফেলার। তো সম্পর্কে সমস্যা হলে পাশ কাটিয়ে গেলে চলবে না, সেটাকেও সারিয়ে ফেলতে হবে, এবং সেটা তোমরা দুজনে পারবে। তার থেকে এটাই বলবো যে অতি অবশ্যই ভালো কিছু এম করো, নেগেটিভিটিকে বাউন্ডারি দাও, হিল করো, একে অপরকে সাপোর্ট করো, আর সেলফ কেয়ার করো, সেটাও প্রয়োজন আছে। রাগ ইগো এগুলো শুধুমাত্র ধ্বংস করে, কিছু দেয় না। কাজে এগুলোকে সরিয়ে দিয়ে ভালো কিছুকে বরঞ্চ ম্যানিফেস্ট করো এবং সেটাকে ক্লেম করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।